হাসিনা আমলে আর্থিক খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও পাচারের ফলে দেশ থেকে বেরিয়ে যায় ডলার। এতে বিনিময় হার বেড়ে যাওয়ায় বাজারে ডলার বিক্রি করে দাম সমন্বয়ের চেষ্টা করতে গিয়ে রিজার্ভকে তলানিতে নিয়ে যায় বিগত সরকার। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। রিজার্ভ বেড়ে এখন উল্টো ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। এতে করে আগের চেয়ে ডলার প্রতি কম টাকা পাওয়ায় রপ্তানিকারক ও রেমিটাররা নিরুৎসাহিত হতে পারে। এমন শঙ্কায় বাজার থেকে ডলার কিনে দাম ধরে রাখতে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। চলতি 2025-26 অর্থবছরের জুলাই থেকে 15 সেপ্টেম্বর তথা আড়াই মাসে নিলামের মাধ্যমে কেনা হয়েছে 174 কোটি ডলার। ডলার কিনলে যেটা সুবিধা হয়, ডলার প্রাইসটা স্টেবল থাকে, রপ্তানিকারকরা হতাশ হয় না এবং রেমিটেন্স প্রেরণকারীরাও ডিমোটিভেটেড হয় না ব্যাংকিং চ্যানেলে তাদের প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রে। আর আমাদের যেটা হয়, রিজার্ভে এটা অ্যাড হয়, রিজার্ভ শক্তিশালী হয়। তা না হলে আকো পেমেন্টের পরেও আমরা $30 বিলিয়ন রাখতে সক্ষম হয়েছি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, দেশের আমদানির তুলনায় রপ্তানিমুখী শিল্পেই বেশি মানুষ কাজ করে। তাদের আয়ের বিষয়টি মাথায় রেখে ডলারের দাম ধরে রাখা যৌক্তিক। এর ইতিবাচক প্রভাবও অর্থনীতিতে পড়বে। না, এটা তো বাংলাদেশ ব্যাংক রেটটাকে স্টেবল করার জন্য করতেছে। রেটটা যাতে ফার্দার টাকা যাতে ফার্দার আর অ্যাপ্রিসিয়েট না করে, কারণ টাকা অ্যাপ্রিসিয়েট করলে তো আপনার এক্সপোর্ট শুধুমাত্র ইম্পোর্টারটা বেনিফিটেড হবে তা না, এক্সপোর্টারে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি বলতেছেন যে আমরা বেশি ইম্পোর্ট করি, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু এমপ্লয়মেন্ট কি আপনার ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে বেশি না এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে বেশি? সব এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে 40 লক্ষ এমপ্লয়মেন্ট। এদিকে বাজার থেকে ডলার কেনায় তা যোগ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। সবশেষ বুধবার দেশের গ্রস রিজার্ভ বেড়ে হয় $31 বিলিয়ন। IMF-এর BPM 6 অনুযায়ী যা $26 বিলিয়ন বেশি। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।